হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকের আমার এই গল্পের নাম গ্রামের ছেলে ভার্সেস শহরের মেয়ে, রাসেল এবং তাসনিম। পর্ব এক মেঘলা সকাল। বরিশালের একটি ছোট্ট গ্রাম। গাছপালা ঘেরা সরু মেঠোপথ, পাশে সরু খাল বয়ে গেছে ঢেউয়ের শব্দে। আষাঢ়ের এক মেঘলা সকাল, হঠাৎ বৃষ্টির গন্ধে যেন পুরো গ্রামটা হালকা হয়ে উঠল। রাসেল ভোরবেলায় উঠেই বাইরের দিকে তাকায়। গ্রামের মাঠে কুয়াশার পর্দা, তার চোখে ক্লান্তির ছায়া, কিন্তু মুখে অদ্ভুত এক শান্তি। সে ধীরে ধীরে বারান্দায় গিয়ে বসে। রাসেল, গ্রামের ছেলে, বাবাকে ছোটবেলায় হারিয়েছে। মাই তার সমস্ত ভরসা। সদা শান্ত, কম কথা বলা, কিন্তু মনের মধ্যে একটা আগুন রয়েছে কিছু করে দেখানো। মা রান্নাঘরে ব্যস্ত, ধোয়া উঠছে গরম খিচুড়ির হাঁড়ি থেকে। রাসেল, খিচুড়ি রেডি, খেয়ে নিস তাড়াতাড়ি। শহরে যাস তো, সময় মতো পৌঁছাতে হইব। হ্যাঁ মা, আসছি। আজ রাসেলের জীবনের এক বড় দিন। ঢাকায় যাচ্ছে পড়াশোনার জন্য। কলেজে ভর্তি হয়েছে সে। ভেতরে এক ভয়, আবার উত্তেজনাও। নতুন শহর, নতুন পরিবেশ, নতুন মানুষ। মা তার ব্যাগ গুছিয়ে দিয়েছে গত রাতে। রাসেল বারান্দায় বসে নিজের পুরনো ডায়েরিটা বের করে। প্রথম পাতায় লেখা, জীবনে কিছু করতে চাই, কিন্তু নিজের শিকড় ভুলে নয়। রাসেল, এই লেখাগুলো তাকে সাহস দেয়। গ্রামের মানুষজন কেউ এসে হাত মেলায়, কেউ বলে, যাবি শহরে? দেখিস, হারাইস না ভাই। আমরা কিন্তু বিশ্বাস করি তোকে। রাসেলের চোখে জল আসে, কিন্তু সে হাসে। আসছি আবার, মানুষ হয়ে ফিরব ইনশাল্লাহ। বাসটা এসে দাঁড়ায় বাজারের মোড়ে। রাসেল ব্যাগ হাতে নিয়ে চেয়ে থাকে তার মাকে। মা চোখ মুছে বলে, ভালো থাকিস রে, নামাজ পড়িস, কোরআন ভুলিস না। রাসেল মাথা নেড়ে উঠে পড়ে বাসে। জানালার পাশে বসে বৃষ্টিতে ভেজা সবুজ পথের দিকে চেয়ে থাকে। তার জীবনের এক নতুন অধ্যায় শুরু হলো। সেই দিকে ঢাকার উত্তরা। তাসনিম, এক শহরের মেয়ে, নামকরা স্কুলে পড়ে, উচ্চবিত্ত ঘরের সন্তান। কিন্তু তার চোখে একাকিত্ব। কাঁধে ব্যাগ, চোখে মোটা ফ্রেমের চশমা, বইপ্রেমী স্বভাব। সে সকালে জানালা খুলে দেখে মেঘলা আকাশ। বৃষ্টির ফোঁটা কাচে লেগে একটানা ছন্দে পড়ে যাচ্ছে। আহ, এমন দিনে যদি বই হাতে ছাদে বসা যেত, কিভাবে তাসনিম। তাসনিমের পরিবারে ঝামেলা লেগেই থাকে। বাবা সবসময় ব্যবসা নিয়ে ব্যস্ত, মা পার্লারে। তাই সে নিজেই নিজের বন্ধু। শুধু দাদি মাঝে মাঝে গল্প বলে। দাদি বলতো, মেয়ে, এমন একজনকে খুঁজবি যে তোর মনটা পড়তে পারবে। শহরের ছেলেরা অনেক কিছু বলে, কিন্তু কয়জন জানে মনের ভাষা? তাসনিম হেসে বলেছিল, এখন কি কেউ মন বোঝে দাদি? কিন্তু আজ তার মনের মধ্যে একটা অদ্ভুত আলোড়ন চলছে। যেন কিছু একটা ঘটতে যাচ্ছে। সে জানে না, আজই একটা যাত্রা শুরু হয়েছে, যেটা তাকে কারো খুব কাছে নিয়ে যাবে। পথে বাস। রাসেল বসে বসে জানালার বাইরে তাকায়। বৃষ্টি থেমে গেছে। কিছু দূরে একটা শহরের ছায়া স্পষ্ট হয়ে উঠছে। তার ডায়েরিতে সে আরেকটি লাইন লেখে, নতুন শহরে যাচ্ছি, কিন্তু মনের ভিতর একটা খালি চেয়ার পড়ে আছে, কেউ কি বসবে সেখানে? তখন সে জানে না, আরেক প্রান্তে একজন মেয়েও একই রকম ভাবনায় দিন শুরু করেছে।